সেই খোদা নিয়ে সে কি পরিমাণ কষ্টে তার সময় ব্যয় করে, এটা অনুভব আমাদের মতো যাদের একটু টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে দিয়েছেন তাদের অনুভূতিতে জাগ্রত হওয়ার জন্য না। অফি আমওয়ালিহিম হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে গরিবের অধিকার রয়েছে, এই অধিকার অর্থ হলো করুণা না। আমি আমার কথা দিয়ে 1 মিনিটে শেষ করব। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান শেষ হওয়ার কথা চলে এসেছে। বনানী সেন্ট্রাল মসজিদের অনেকগুলো কাজ বাকি রয়েছে। আমরা চেষ্টা করব বনানী সেন্ট্রাল মসজিদে আমাদের এখানে তারাবি হয়, আপনাদের যাদের হাদিয়া দেওয়ার সুযোগ আছে তারাবির হাদিয়া আপনারা দিয়ে যাবেন। এই মসজিদে প্রতিদিন প্রায় 1,500 মানুষের ইফতারি করা হয়, 12 থেকে 1500 মানুষের। আমাদের শক্তি সামর্থ্য যাদের দিয়েছেন, এমন অনেক মানুষ রয়েছেন তার 1300 মানুষের ইফতারি করার মতো তার অনেক ক্ষমতা রয়েছে, সুযোগ আল্লাহ দিয়েছেন। দিন না একদিনের ইফতারি খরচের জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জায়গা থেকে মাফ করে কিন্তু আমরা কেউ বলতে পারবো? ওই ইফতারি করে একজন ব্যক্তির দোয়া হয়তো আপনার দরবারে কবুল হয়ে গেছে, ওর ওসিলায় এই সারাটা দিন জীবনের যত গুনাহ হয়েছে হয়তো আল্লাহ করুণা করে মাফ করলে করতে পারেন কি পারেন না। এই জন্য আমরা চেষ্টা করবো ইফতারিতে সহযোগিতা করা। এখানে করতে পারি, আমার এলাকায় করতে পারি, যে জায়গায় করতে পারি, কেন আমার যেহেতু এখানে সুযোগ আছে আমরা সেখানে দান করতে পারি। তারাবির জন্য আমরা আমাদের হাদিয়া ওখানে দিয়ে যেতে পারি, মসজিদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখতে পারি। সম্মানিত হাজিরিন, শেষ কথা বলে আমরা আজকের এই আলোচনা 2 মিনিটের ভিতরে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিয়াম আমাদেরকে দিলেন, তাহলে এই পবিত্র মাহে রমাদানে যারা প্রতিদিন কিয়ামুল লাইল বিভিন্ন মসজিদে পড়ছেন, একটি মাসের পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শেষ দশকে বিশেষ করে সাহারি আমরা খাইতে যারা উঠি, নিশ্চয় সবাই উঠি, বিকজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ এই সাহারির ভিতরে বারাকা রয়েছে। অর্থাৎ সাহারি খেয়ে আমরা যদি রোজা শুরু করি এর বরকত রয়েছে। আর ক্ষেত্রে এই রোজা আমাদেরকে পেয়ে যে বিষয়গুলো শিক্ষা দিল, রোজা থেকে আমরা যা পেলাম, রমাদান মাসে আমরা পেয়েছি আল কোরআনুল কারীম পেয়েছি, রমাদান মাসে আমরা পেয়েছি ধৈর্যের একটি শিক্ষা পেয়েছি। এই রমাদান মাসে আমরা পেলাম 350 থেকে 400 ঘন্টার মতো না খাওয়ার একটি বিশাল ট্রেনিং আমরা পেয়েছি। আজকের আধুনিক বিজ্ঞান এটাকে খুব চমৎকার ভাবে ডিক্লারেশন দিয়েছেন। আমরা যেটা মনে করছি আরবি পরিভাষায় যেটাকে সিয়াম বলছি, অমুসলিমরা যেটাকে উপবাস বলছেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা বলছেন যে ফাস্টিং, আর যারা আজকে গবেষণা করছেন গবেষণাগারের ডাক্তারেরা বলছেন অটোফেজিং। এই অটোফেজিং করে গবেষণা করেছেন যে মুসলমানেরা যে রোজা রাখে আল্লাহ ফরজ করলেন যে তোমরা যদি সিয়াম সাধনা করো, এই সিয়ামের ভিতরে প্রভূত কল্যাণ আল্লাহ তোমাদের জন্য রেখেছেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি শেষ অংশের দিকে আছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের ফিজিক্যাল মেডিসিনের যিনি অধ্যাপক, তিনি গবেষণা করে 1990 সাল থেকে তিনি গবেষণা করছেন এই অটোফেজির উপরে। 2016 সালে এসে তিনি তার সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে মুসলমানেরা যা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে থাকে, এই সিয়াম সাধনা করার কারণে শরীরের যে স্টোমাক দীর্ঘ 450 ঘন্টা বা 350 থেকে 400 ঘন্টা না খেয়ে থাকে, এর ভিতরে যে অপ্রয়োজনীয় গ্রানুলার অ্যাক্টিভিশন যে সমস্ত জার্মগুলো তৈরি হয়, এই জার্মগুলো তারা ভেঙে রিকনস্ট্রাকশন করে দেয় এবং মানুষের শরীরের ভিতরে যে ক্যান্সারের জীবাণু, ব্লাড প্রেশারের জীবাণু, ডায়াবেটিসের জীবাণু যতগুলো থাকে, এই সিয়াম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতর থেকে ক্যান্সারের জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 2016 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সম্মানিত হাজিরিন, শুধু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার গোলাম, কোনটা করলে আমরা ভালো থাকবো, কোনটা করলে খারাপ হয়ে যাবো সে ব্যাপারে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। অতএব আসুন এই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে সম্ভব হলে কিয়ামুল লাইল করার জন্য অনুরোধ করছি। সম্ভব হলে সময়ের ব্যস্ততাকে কমিয়ে সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন যদি 3 দিনও আমরা করতে পারি তাহলেও আমাদের জন্য হয়ে যেতে পারে। কিন্তু বিশেষ করে 27 তারিখেই লাইলাতুল কদর হবে, এই ভেবে যদি আমরা শুধুমাত্র একটি রাতের কিছু সময় বসে থাকি, এটা আমাদের জন্য মিলতেও পারে, নাও মিলতে পারে। কারণ আল্লাহর সাথে ইবাদতের কোনো আনুষ্ঠানিকতা নাই। নীরবে নিভৃতে মিটিং হবে কার সাথে? এটা আওয়াজ করে বলি না, কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এই মসজিদের মুসল্লিদেরকে করুন,
কবুল করুন। বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে কবুল করুন। পবিত্র মাহে রমাদান আমাদের আপনাদের সকলের জন্য নাজাতের সুপারিশকারী হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত যাদের